নমস্কার। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। একটা মহামূল্যবান কথা। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানি আর কজন? আমরা যারা সাধারণ গৃহী ব্যক্তি, তারা এটা খুব একটা মনে হয় মানি না। একমাত্র যারা আধ্যাত্মিকতার পথে আছেন, সাধু সন্তরা, তারাই এটা মানেন এবং আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি কিছুদিনের জন্য বেড়াতে। যখন আমাদের এই বেড়ানো পর্ব শেষ হবে, তখন আমরা ঠিক সেখানে পৌঁছে যাব, যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যাব। কিন্তু এই পৃথিবীতে থাকাকালীন যে সময়টা আমরা অতিবাহিত করছি, সেই সময়টা আমাদেরকে বুঝে শুনে ধীরে সুস্থে পার করা উচিত। না হলে কি হবে? না হলে আমাদের অর্জিত কর্মফল এখানেই ভোগ করতে হয়, সেটা সবাই জানেন। যেমন কর্ম করব তেমন ভোগ করব, এখানে আমরা তেমন কর্মফল ভোগ করব। এবারে আমাদের জীবনের শ্রেষ্ঠ দার্শনিক কে? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একটা সময় শিশুপালকে বলেছিলেন, মৌন হও শিশুপাল, নিজের অপরাধের পথে এতটা অন্ধ হয়েও না যে পরে সেই অপরাধে গণনা করতে ভুলে যেতে হয়। মানে কি? তিনি কিন্তু শিশুপালকে একটা অপরাধের জন্য শাস্তি দেননি। শিশুপাল যখন একটার পর একটা যখন অপরাধ করে যাচ্ছে, যখন ১০০তম অপরাধ পার করলো, তখনই তাকে শাস্তি দিয়েছিলেন, তাই না? তেমনি আমাদের পৃথিবীতে ছোটোখাটো অপরাধ করলে হয়তো তার সাজা ছোটোখাটো হয়, কিন্তু যদি অপরাধের মাত্রা বেশি হয়ে যায়, তার সাজাটা যথেষ্ট করা হয়। এটা আমরা জানি। সুতরাং আমাদেরকে কর্মের দিকটাতে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কোন কর্ম? এই অর্থ উপার্জনের যে কর্ম, সেটা নয়। জীবনের যে কর্মগুলো আছে, সেই কর্মগুলো আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা সুস্থভাবে পৃথিবীতে জীবনযাপন করতে পারবো। অন্ততপক্ষে রাতের ঘুমটা ভালো হবে। মানে রাতের ঘুম হারাম হয়ে যায় এমন কর্ম করলে কিন্তু জীবনের মাহাত্ম্যটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং কৃষ্ণের বাণী স্মরণ করতে হবে এবং জীবনটাকে সেইভাবে অতিবাহিত করতে হবে। আমাদের চলার পথকে প্রশস্ত করে গেছেন, চলার পথকে সুগম করার রাস্তা বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেটাকে আমাদের বুঝতে হবে। না বুঝলে কিন্তু জীবনে অনেক দুঃখ আছে, হবেই। সুতরাং কর্ম করতে হবে ঠিক করে। এটা কিন্তু আমি জ্ঞান দিচ্ছি না, আমার নিজস্ব বোধবুদ্ধি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি।
এই বিভিন্ন ঘটনাগুলি দেখে যতটুকু উপলব্ধি করতে পেরেছি আমি সবার সঙ্গে শেয়ার করছি। আমি জ্ঞান দেওয়ার কি, আমি তো ক্ষুদ্র মানুষ। সুতরাং সেই বললাম আলটিমেট লক্ষ্য হচ্ছে ভালো থাকা, সকলকে ভালো রাখা। সবাই ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, কিন্তু নিজেকে ভালো রাখতে গিয়ে অপরকে দুঃখ দেওয়ার চিন্তাভাবনা করলে কিন্তু হবে না, তার ফল কিন্তু মারাত্মক, একদম মারাত্মক। সুতরাং আমাদেরকে কন্ট্রোল করতে হবে, 100 বার ভাবতে হবে। এবারে আমরা জানি বুঝি, কিন্তু অনেক সময় অনেকে বলে অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায় অনেক কিছু। তা সেই কন্ট্রোলিং পাওয়ারটাকে বাড়ানোর জন্য, বুস্ট আপ করার জন্য একটা উপায় আছে। আমাদের আকাঙ্ক্ষা, বাসনা, কামনা এগুলো কমাতে হবে যে কোনো কিছুর প্রতি। এই পার্থিব জিনিসপত্রের প্রতি, পার্থিব জগতের প্রতি, আমাদের বস্তুগত যে পৃথিবী, এক্ষেত্রে আমাদের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা কমাতে হবে। তাহলেই জীবন সুন্দর হবে। হবেই, ডিজায়ার কমাতে হবে। আর কি করতে হবে? সেই সর্বশক্তিমান ঈশ্বরের নাম জপ করতে হবে। তাহলে দেখবেন জীবন সুন্দর হচ্ছে। এটা আমার নিজস্ব উপলব্ধি, শেয়ার করলাম। এক্সাম্পল এখনো দেয়নি, এক্সাম্পল প্রচুর আছে, এক্সাম্পল পরে। এটা শুধু কি বলবো, ইনফরমেশনটা দিলাম। এক্সাম্পল দিয়ে যে এক্সপ্লানেশন, ব্যাখ্যা, সেটা আশা করি দেওয়ার দরকার নেই। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তাতেই আমাদের পৃথিবী বা জীবন সুন্দর হবে। ধন্যবাদ।